আজকে শুনলাম নাকি গো খুব গরম পড়বে, ফোনে দেখলাম তাপমাত্রা প্রচুর। তাই সকাল সকাল ভোরবেলা উঠে গেছি কাজে যাওয়ার জন্য, আর বাপরে বাপ এখনই রোদ উঠে গেছে। সারা বেলা হলে তো তুই গাঁড় ফাটিয়ে দিবি রে আমার। কি আর করার আছে, কাজে তো যেতে হবে। এই দেখো এখনই হালকা হালকা রোদ, বেলা হলে কি হবে সেটাই ভাবছি। চলে আসলাম, আর এদিকে দেখি গ্যারেজের মধ্যে সবাই গাড়ি বের করে নিয়েছে, এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করা, মানে কতটা যে চাপ তোমাদের কি বলবো। তো তাতে কি আর করার, ভিডিও তো করতেই হবে, তোমাদের রোজকার ভিডিও ভিডিও করতে করতে গিয়ে একটা রডের মধ্যে মেরে দিয়েছি গো। ভ্যানটা বার করে নিলাম, আর এসে গেলাম কাজের জায়গায়। বাসি মারছি সালা, কেউ বেরাচ্ছেই না, আমি তাই গেট খুলে নিয়ে নিলাম। বেরাচ্ছে অতক্ষণ কে দাঁড়াবে, রোদে পোঁত ফেটে যাবে পরে আমার কাজ করতে করতে। দুটো বালতি একই রকম, সালা এদের বালতি দিলেও বালতিগুলো নিয়ে চাল ডাল গম আটটা রাখবে। এদিকে বাসি মারছি, কেউ বেরাচ্ছে না, আর এদিকে দেখো সবজিগুলো সেটে গেছে, সালা বেরাচ্ছেই না। আর কি গন্ধ গো, মাস্ক পরে কাজ করতে হবে এবার দিয়ে। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নিচের জিনিস ওপরে উঠে যাচ্ছে, অন্নপ্রাশনের ভাত চলে আসবে, এত গন্ধ কি বলবো দাদা। সালা পচা গন্ধ, এগুলোই নাকি আবার সার হয় গাছে। তাই দেখো বাসি মেরেছি কখন, আর সব এসে প্যাকেটে করে নিয়ে আসছে। কি বলবো এদের, এই দেখো সালা প্লাস্টিকের মধ্যে আবার ঘাস ঘুষ রেখে দিয়েছে, এদের বলে বোঝানো যাবে না গো, কতবার বলেছি। আর এই মালটুকে দেখো, লেজ ধরে টানবো ভাবলাম, আগেই বুঝে গেছে আমার গাঁড়ে লাগার জন্য এসে গেছে এক মাল। আর ভ্যান পুরো লোড হয়ে গেছে গো, এক চাকায় হাওয়া নেই, বাদিকে আমার গাঁড় ফেটে যাচ্ছে। এরা এখানে কি করছে, মিটিং করছে নাকি? ও আর গাঁড় মারিবা না। গরমের মধ্যে এক বোতল জল শেষ করে দিয়েছি, এবার ভাঁজ দেখছি আমি আমার চুলের সব ঠিকঠাক আছে কিনা, দেখতে তো হবে। রাস্তাঘাট দিয়ে অনেক মেয়ে যায়, আমার দেখা কথা আছে, তাই লাগবে দেখে নিচ্ছি চুলমুল সব ঠিক আছে কিনা। ঠিক আছে গো, ঠিক আছে। পিছন দিয়ে আসছে আর একজন। এইদিকে দেখি কাকা সুপুরি গাছ কাটছে, আমারও জানাশোনা অনেক গাছ আছে, বিক্রি করে দেবো। ছুটির টাইমে দেখছি শালা এ খুব গাঁড়ে লাগে, এর সাইকেলটা নিয়ে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছি দেখো। গাঁড় বাজারই যাবে না আমার, গাঁড় বাজারই তো থাকবে। এই যে তুলে দিয়েছি শালা, ফেলে দিচ্ছি পড়ে যাচ্ছে। আর এই দেখো বলেছিলাম না বেলায় রোদ বাড়বে, এই দেখো গাঁড় পুরো ফেটে যাচ্ছে যেতে, পুরো মুখের সামনে চলে এসছে গো। আর এই গরমে আখের রস খেলে, না খেলে হয়, আমার রোজকার ডিউটি আখের রস আমার পেটে যাবে। এই আখের রস খেলে যে একটা যে শান্তি, যে কি বলে বোঝানোর নেই গো। তাড়াতাড়ি বললাম একটা আখের রস বানিয়ে দাও, 20 টাকার আখের রস। সন্ধ্যাবেলা দেখি বিজেপির মিটিং মিছিল বেরিয়েছে আমাদের রাস্তা।